নদীগর্ভে কংক্রিটের বীজ বসে যাওয়ার ফলে এক প্রকার বন্ধের পরিবেশ গ্রামে, কারণ ব্রিজে যাতায়াত বন্ধ। তার জেরে দোকানপাট বন্ধ করতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের মাথায় হাত, কারণ তাদের বেচাকেনাও বন্ধ হয়ে গেছে। আর কয়েকদিন পরেই স্কুল খুলবে। এখন চিন্তার বিষয়, কিভাবে ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করবে। উল্লেখ্য, বুধবার হঠাৎই খানাকুলের ঠাকুরানীচক এলাকায় কংক্রিটের বীজ নদীগর্ভে বসে যায়। তারপর থেকে প্রায় 10 থেকে 15টি গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়েছেন, কারণ ব্রিজ নদীগর্ভে বসে যাওয়ার ফলে সম্পূর্ণভাবে প্রশাসনের পক্ষ থেকে যাতায়াত ব্যবস্থা বন্ধ করা হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে ব্রিজ মেরামতের ব্যবস্থা করা হোক, না হলে গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী ও স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে যাবে। এখন দেখার প্রশাসন কত তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করে। হঠাৎ করে ব্রিজ একদম পুরোপুরিভাবে ভগ্ন অবস্থা, বিপর্যয়ের চেয়েও খারাপ অবস্থা, কিন্তু সেই পরিস্থিতিতে মানুষ এপার ওপার হতে পারছে না। আমাদের এপারে কয়েকশো দোকানদার রয়েছে, যাদের প্রত্যেকের দোকান আপনি সার্চ করে দেখুন, প্রত্যেকটা দোকান বন্ধ করে দিয়ে যে যার বাড়িতে রয়ে গেছে, কিন্তু রুজি রোজগার পুরো বন্ধ। চাষিদের মাল এপার ওপার পুরোপার বন্ধ, রুগী যাতায়াত বন্ধ। আজ বাদ কাল সামনে সোমবার দিনকে স্কুল খুলবে। এখানে অলরেডি এই পার উপার করে মোট 7টা প্রাইমারি স্কুল এবং 3খানা হাই স্কুল রয়েছে। পুরো স্কুলের শিক্ষা ব্যবস্থা একদম নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, রুগী দেখতে উপারের রুগীরা এপারে আসতে পারবে না, একারের রুগীরা এমার্জেন্সি দরকার পড়লে আরামবাগে যেতে পারবে না, খানাকুল স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারবে না। মানুষ পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে ভেঙে পড়েছে। মানুষ এখানে কিভাবে বসবাস করবে, কিভাবে থাকবে, সেটা বড় দুশ্চিন্তার ব্যাপার। এই হুগলি মেদিনীপুর দুটো জেলাতেই, বিশেষ করে ঘাটাল, আরামবাগ আরও বিশেষ দরকার, কিন্তু দুটোই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর কোনো কিছুই হবে না। তাহলে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের সাধারণ মানুষের কি করণীয় উচিত? এই মুহূর্তে কি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে যে গ্রাম পঞ্চায়েতকে টোটালি বন্ধ করে দেওয়া উচিত, কিংবা বিডিও অফিসে যে বিডিও অফিসে মানে ওনার কাছে ডেপুটেশন দেওয়া উচিত, না বিডিও সাহেব বারবার আসছেন, বারবার দেখছেন, ঠাকুর মানে সরকারি তহবিল থেকে টাকা নিচ্ছেন, পিএ পারপাসে খরচা করছেন, হ্যাঁ, টিএ বিল তৈরি করছেন, উনি আসছেন যাচ্ছেন, আমরা সাধারণ মানুষ শুধু অনলি ফেরিঘাটের মতো বসে রয়েছি, নৌকোয় আমরা আর উঠতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা রয়েছি। এখন বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের একটাই আবেদন প্রশাসনের কাছে, যে দ্রুততম ইমিডিয়েটলি 2 থেকে 4 দিনের মধ্যে যেন ব্রিজটা অলরেডি রিপেয়ারিং এর ব্যবস্থা করে, ব্রিজটা রিপেয়ারিং করার সুব্যবস্থা করে, সেটাই প্রশাসনের কাছে আমরা জানাবো। আমার নাম তড়িৎ বেরা। যখন প্রথম এটা ভাঙতে শুরু করেছিল তখন যদি উদ্যোগ নেওয়া হতো এটা রিপেয়ার করা, সেটা করা হয়নি। হ্যাঁ, এবং যখন গত বছর বন্যার সময় যখন ব্রিজটা খুব খারাপ হয়ে গেল, তারপর থেকে আমরা এখানকার স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ীরা বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন দেখছি। সরকারি ব্যাপার, যেমন গড়িমসি কিছুই কিছুই উন্নতি হয়নি, কিছুই কাজ হয়নি। তারপরে আজকে এরকম দশা। এর ফলে হলো কি, আমাদের হুগলি জেলা, মেদিনীপুর জেলার যে সংযোগ, সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আমরা এখানকার স্থানীয় বাসিন্দারা, এখানকার ব্যবসাদাররা মহা মুশকিলে পড়েছি। আমাদের রুটি টান পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতা হয় খুব ভালো হয়, কিন্তু সেটা হবে বলে তো আমাদের মনে হয় না। কারণ আমরা যখন পঞ্চায়েতে যোগাযোগ করেছিলাম তখন প্রধান বললেন যে দেখুন, আমার হাতে কিছু করার নাই। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি, এখানে এইগুলো হবে না। উনি একটা ওনার বার করেছেন, সেটা দিয়েছেন। আবার অন্যান্য রাজনৈতিক দলকে যখন বলতে গেলাম, আমাদের হাতে তো পঞ্চায়েত নেই, আমরা কি করব? এই করে গড়িমসি করে কেটেছে। আজকে ব্রিজটা পুরোপুরি ভেঙে গেছে, সরকারিভাবে এটাকে আটকে দেওয়া হয়েছে, আমরা পারাপার করতে পারছি না। এটা আমাদের মহা সমস্যা। এবং সবথেকে বড় কথা, আমাদের রুজির সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলোর জন্য আমরা খুবই বিব্রত। এবার সরকার যদি এটা নিয়ে কোনো স্টেপ নেন তাহলে ভালো। শুনছি, মানে আমি কারো মানে মুখে জনগণ বলছে যেটা, যে একটা বাঁশের ব্রিজ তৈরি হবে, কিন্তু আর 2 দিন পরে বন্যা আসবে, বাঁশের ব্রিজ কতদিন থাকবে? সেই পুনর্মূষিত হবো। তো একটা স্থায়ী সমাধান যদি করে তাহলে আমাদের ভালো হয়। পঞ্চায়েত রয়েছে, হ্যাঁ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, মৎস্যতলা বাজারটা, মানে আমাদের এই মৎস্যতলা বাজারটাকে বলা হয় ঠাকুরানীচকের প্রাণকেন্দ্র, রাজধানী বলে লোকে। তো এত কিছু রয়েছে, কিন্তু কোনো উদ্যোগ নেই। আজকে স্কুলগুলো ছুটি আছে, কাল সোমবার থেকে স্কুল খুলবে, ছেলেমেয়েরা কী করে পারাপার করবে, কী করে আসবে? এখানে একটা সপ্তাহে 3 দিন হাট বসে, ওই পার থেকে বহু লোক আসে। হ্যাঁ, সমস্যা একটা। এটা একটা মানে সাধারণ কথা, যে একটা ব্রিজ ভেঙে যাওয়া মানে সেটা মানে আম জনতার প্রচুর ক্ষতি, জনতা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, রুটি টান পড়ে যাচ্ছে। এভাবে তো মানে কি বলবো, যদি সরকার যাতে উদ্যোগ নেয় আমরা খুব খুশি হই। হ্যাঁ, দোকানপাট অনেকে আছে, যাদের নদীর পূর্ব পারে যাদের ব্যবসা বাড়ি, তারা আসতে পারছে না। আর যাদের পূর্ব পারে যাদের ব্যবসা রয়েছে, আমাদের পশ্চিম পারে দোকান রয়েছে, তারা যেতে পারছে না। এবার যেতে হলে সেই ময়াল দিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, নিচের একটা বাঁধ আছে সেই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে, এটা দুর্ভোগ, চরম দুর্ভোগ। এইভাবে চলছে। আমার নাম মানস ভূঁইয়া। এই যে নদীর ব্রিজটি ভেঙে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের
ব্যবসাস্থল, আমরা চাষিবাসী মানুষ, আমাদের আলু পাট ওপারে নিয়ে যেতে হয়, সেই সমস্যা। এবং আমরা দৈনন্দিন ওপার এপার মানুষ যাতায়াত করি, ওপারে বাজার এপারে বাজার, এই নানা রকম সমস্যায় এই ব্রিজ দিয়ে হাজার হাজার লোক আনাগোনা করে। আমরা এপারে বাজার ওপারে বাজার, ওপারের মানুষ এপারে আসতে পারছি না, আর এপারের মানুষ ওপারে যেতে পারছি না। যাতে এই সমস্যার দ্রুত সংস্কার করা হয়, তার জন্য আবেদন জানাচ্ছি। হাজার হাজার মানুষ আমাদের জীবন জীবিকার ওই ওপারে যাওয়া আর ওপারে লোক এপারে আসা। আমাদের প্রতিনিধিত্ব মেদিনীপুর হুগলি এই সংযোগস্থল, এই পোলটি, ওখানের মানুষও সমস্যায় পড়ছে আর আমরাও সমস্যায় পড়ছি। আমার নাম গৌর বেড়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।